আসসালামু আলাইকুম। আমি বানারীপাড়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক। আমাকে আজ দুপুরের সময় বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন একটি রড সিমেন্টের দোকানে আমি বসা অবস্থায় কিছু সন্ত্রাসী আওয়ামী লীগ ফ্যাসিস্ট সন্ত্রাসী বাহিনী সুমন আলাদারের নেতৃত্বে আমাকে অতর্কিত হামলা দা এবং রড দিয়ে আমাকে মারার উদ্দেশ্যে, আমাকে খুন করার উদ্দেশ্যে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আমাকে জখম করে চলে যায়। এবং তারা কিসের জন্য করছে আমি জানি না, তবে এই যারা করছে আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা দুর্দিনে রাজপথে ছিলাম, আনন্দ সংগ্রাম করছি, আমার ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এমন কোনো প্রোগ্রাম নাই যে টাকা পয়সা খরচা করি নাই, আমি এমন কোনো প্রোগ্রাম নেই আমি করে। যারা হামলাকারী তাদের নামগুলো বলো, তারা কোনো দলীয় কোনো পদে আছে? হামলাকারীরা হলো বানারীপাড়া সুমন আলাদারের নেতৃত্বে, যুবদলের সভাপতি সুমন আলাদারের নেতৃত্বে হামলা হয়েছে। সুমন আলাদারের কিছু গুন্ডা বাহিনী আছে যারা তাসের রাজত্ব কায়েম করতে চায় বানারীপাড়ায়। চাখার ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, যুবদলের সভাপতি মিজানুর রহমান, 22 ইউনিয়নের সেক্রেটারি যুবদলের মকসুদুর রহমান ডালিম, 22 ইউনিয়ন যুবদলের সহসভাপতি রফিক মল্লিক এবং ইয়াবা ব্যবসায়ী আছে তাদের সাথে চলে, নাম হইলে মিজান, রাজমিস্ত্রি কাজ করে, সেও ছিল। আরও আনুমানিক 25-30 জন লোক তাদের সাথে ছিল, সবার নাম জানি না, এদের কখনো দেখি যায়, কিন্তু আজকে হঠাৎ তারা আসছে, আমাকে এভাবে আমার উপর। এটা কোথায় বসে হয়েছে হামলাটা? বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন রড সিমেন্টের দোকানে বসে। আপনি রাজনীতির পাশাপাশি কি করেন? আমি ব্যবসা করি, রাজনীতির পাশাপাশি আমি ব্যবসা করি। কিসের ব্যবসা? আমার ইটভাটার ব্যবসা ছিল, বড় ইটভাটা ছিল আমার, কিন্তু আওয়ামী লীগের আমলে আমার ইটভাটার আওয়ামী লীগ সরকার আমার ব্যবসা বন্ধ করে দেয়। তারপর আমি 27 অক্টোবর গ্রেপ্তার হই, আমাকে ধরে নিয়ে আসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুলিশ বাহিনী। তারপর আমি 6 মাস পলাতক ছিলাম। পলাতক বলতে আমি দলের জন্য আপনি অনেক বাড়ি যাইতে পারি না, আমি বরিশাল রয়েছি, আমি বাচ্চা কাচ্চা, আমার 3টা ছেলে, আমার ওয়াইফে নিয়ে আমি এ জায়গায় ও জায়গায় থাকছি। অথচ এখন এই যারা দুর্দিনে ছিল না তারা রয়েছে, এখন আমাদের উপর অত্যাচার করে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, প্রধানমন্ত্রী আপনি দুর্দিনের কর্মী, আমরা আমার মতো এরকম আরও অনেক কর্মীরা আছে যারা আমার মতো এরকম অবহেলিত, যাদের পেশি শক্তি কম। এখন কিছু পেশি শক্তি আওয়ামী লীগের লোকজন নিয়ে কিছু লোক সন্ত্রাসী করতেছে, আপনি তাদেরকে থামান, নইলে এই বিএনপি একদিন ধ্বংস হয়ে যাবে।